আল্লাহ পাক কোরআনে নবীকে বললেন, নবী গো আপনাকে পাঠাইতাম না, খুব খেয়াল কথা বলবেন, আপনাকে পাঠাইতাম না, দুই জাহানের রহমত লিল আলামিন করে পাঠিয়েছি। মহান আল্লাহ পাক বললেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকায় দয়ার নবী মুস্তাফা আছে। নবী বাবা 1 মাসও কম নয়, 1 মাসও বাড়তে নয়, পাক্কা বাবা 9 মাস মায়ের পেটে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে ডাইরেক্ট হজের দিকে গেলাম, এদিক এদিক সব হয়ে গেল। এবার জীবনের দিকে ধ্যান। আমার বাপজিরা ভাইয়েরা গো, আমার দাদুটার মা খালা বোনেরা গো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি কত বড় ভাগ্যবতী, কত বড় গুণবতী। দুনিয়ার কত নারী সবাই চেয়েছিল নবীর মা হব, কিন্তু বাবা এই নূরটা কেউ পেল না। এই নূরটা যিনি পেল তার নাম হলো আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলুন। বন্ধুরা আমার ভাইয়েরা, আমার মা বোনেরা গো, হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলতেছেন, আমার বাড়িতে একদিন দেখলাম পানির দরকার আছে। কিসের দরকার? জোরে বলুন। পানির দরকার আছে। এই জন্য এবার বাবা আমি আমিনা এক পা দুপা করে বাড়ির চতুর্দিকে খুঁজলাম, কিন্তু পানি কোথাও পেলাম না। পানির সুরাহ কোথাও হলো না। এবার বাবা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে একটা বালতি নিয়ে নিলেন, হাতে একটা রশি নিয়ে নিলেন, একটা দড়ি নিয়ে আল্লাহর নবীর মা উনি আপনার কিনা চলতে লাগলেন। বললেন, ইয়া পরওয়ারদিগারে আলাম, আমার স্বামী নাই, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বন্ধুরে, যারা একবার কবর দেশে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। বাবারা, মা বোনেরা, এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে উনি আপনার চলে আসেন। বাবা এবার কোথায় যাবে? আমিনা উনি এদারার নিকটে যাচ্ছেন। আম্মা জান হযরতে আমিনা উনি পানি আনতে যাচ্ছেন। বাবা এবার রাস্তায় হাঁটতে হাঁটতে রাত্রি বেলায় বাবা অজানা আছে না কয়েকটা নারী মেয়ে ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। আর আমিনাকে বলতেছেন, আমিনা গো এত রাতে কোথায় যাও? মিডিল থেকে একটা মা বলে উঠলো, এই সুমতি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাকে দেখলে আমাদের বুক গলা ব্যথায় কাতরায় রে। এই জন্য অল্প বয়সে স্বামী হারিয়েছ, অল্প বয়সে তুমি বিধবা হয়ে গেছো, রার হয়ে গেছো রে আমিনা। এই আমিনা এত রাতে তুমি কোথায় চলতে লাগলা? আমিনা বলল, ওগো বোনেরা, তোমরা একটা কথা শুনে নাও। এই যে দেখো আমার হাতে একটা রশি আছে, একটা বালতি আছে, ওই বালতি নিয়ে আমি যাব এদারার নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় যাবেন? এদারার নিকট। কেন? পানি আনতে যাচ্ছেন। হঠাৎ করে একটা মা বলল, আমিনা আজ কি যে হলো জানি না, এদারার সব পানি নিচে নেমে গেছে, তোমার যায়া কোনো লাভ হইবে না। এদারার সব পানি কি যে হলো, সব নিচে নেমে গেছে, আর যে কোনো লাভ হবে না। দু চোখ ভরা পানে বুক ভরা বেদনা নিয়ে আবেল, স্বামী হারা ভাই আমার নবীকে পেটে নিয়ে আছে, বাবা নবীকে গর্ভে নিয়ে আছে। এবার এক পা দু পা করে আমিনা পাখানা পিছাইতে লাগলো। বাবা কদমখানা পিছে বানাতে লাগলো। আওয়াজ হয়ে গেল, আমিনা ওই তোমার মতো, ওরা তোমার মতো মেয়ে নয়। আমিনা গো, তোমাকে লাখের ভিতরে আমি একটা আল্লাহ কবুল করেছে। এই
আমি না, ওদের ব্যাপারটা আলাদা, তোমার ব্যাপারটা আলাদা। যেই নবী না হলে আমি আল্লাহ কায়নাতে বানাইতাম না, যেই নবী না আসলে আমি নিজের রববিয়াতে জহার করতাম না, নিজের রববিয়াত প্রকাশিত করতাম না। আমি না গো, যাও তাড়াতাড়ি করে চলে যাও। ওই সাধারণ মেয়েগুলা পানি পেল না, কিন্তু তুমি যাও, তুমি নিরাশ হবে না। ওরা পানি পেল না ঠিকই বটে, কিন্তু তোমার জন্য ওই এদারার পানি অপেক্ষা করছে। জোরে বলে, কার জন্য অপেক্ষা? নবীর মায়ের জন্য। হযরতে আমেনা শুনে নিলেন, মা নিজের আপনার সামান গুটিয়ে নিলেন, হাতে বালতি আর রশি নিলেন, রশি লিয়া এবার বলল, ঠিক আছে তোমরা থাকো, আমি চললাম। তবে আল্লাহ যা ইজ্জত দেয় গো বাবা, দুনিয়ার কেউ কাটতে পারে না। ঠিক কিনা বলেন বাবা? ইজ্জতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ। এই জন্য আমেনা চলে যাচ্ছিল বাবা। এবারে আমেনা জানেন এদারা নিকটে পৌঁছে গেছিল বাবা। এদারা থেকে আওয়াজ পার হয়ে গেল, আমেনা, ও জননী আমেনা গো, দয়া করে আপনি বালতিতে রশি বাঁধবেন না, বালতিতে দড়ি বাঁধবেন না। ইয়া নবী আল্লাহর আম্মা জান, ইয়া নূরুল আল্লাহর আম্মা জান, একটা কথা আপনাকে জানাতে চাই গো মা। এই আমিনা, আপনি বালতি দিয়া যদি রশি চুবড়াইয়া, বালতি চুবড়াইয়া পানি তুলতে যান, তাহলে আপনার পেটে চোট লাগবে, আপনার পেটে কষ্ট হবে, আপনি উহ করবেন, আর আপনার পেটে নবী মুস্তফা আছে, নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ বেজার হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে, যে জনে পেতে চাও আমাকে। জোরে বলেন, আল্লাহ বলে কোরআন পাকে, যে জনে পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবানা। আগে যাও মোর নবীর দারে, আর গোলামে হৌরে নহত শিরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে যাও মোর নবীর দারে, আর গোলামে হৌরে নহত শিরে, নবী দেবেন আল্লাহর ঠিকানা গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। তো বাবা, আল্লাহর নবীর মা এদারার নিকটে দাঁড়িয়ে আছেন। আহা, কি মজাদার ঘটনা, চমকদার ঘটনা। তো বাবা দাঁড়িয়ে আছেন, আর এদারার পানি বলছে, আপনি বালতিতে রশি বাঁধবেন না, দয়া করে বালতিটা সাইড করে দিন, আপনার বালতিতে অটোমেটিক জল ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কেমন করে হয়? এই জননী মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারো জন্য হোক যেই না হোক, কিন্তু তোমার জন্য এটা হবে। কেননা তুমি হইলে হাবিবের আম্মা। আমেনা পানির কথা মতো এবার বালতিটাকে সাইডে করে দিল, বালতিটা সাইড হয়ে গেল। সুবহানাল্লাহ। আমেনা চুপচাপ দাঁড়িয়ে গেছে। ওই মেয়েগুলা বাবা
এদারার পানি পেল না। এবার আমেনা দাঁড়িয়ে আছে, বাবারে আপনার এদারার পানি একটা ফুয়ারার জোশ মেরে আপনার এমন ধরে বাবা জোশ মেরেছে, একেবারে এদারার পানি আমেনার বালতি ভরিয়ে দিয়েছে। আমেনা ইনি বড় ভাগ্যবতী, বড় গুণবতী, আপনার বড় আনন্দিত হয়ে গেছে। দাতুরা গ্রামের মাখালা, কানে দিও না ঘোতালা, শুনে যান রাত্রি বেলা আমার মা বোনেরা। এবার বাবা আমি না বড় আনন্দিত হয়ে গেলেন। এদারার পানি আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি যেন মুবারকবাদ দিলে। ঠিক আছে, আমেনা পানি নিয়ে আপনার বাড়ির দিকে রওনা হচ্ছেন। কোথায় হচ্ছেন? বাড়ি দিকে আসছেন কাজ কমপ্লিট করে। হযরতে আম্মা জান আমিনা বললেন, আমি যখন বালতিতে ভরপুর করে পানি নিয়ে আসতেছিলাম, আমার পায়ের তলাতে একটা কাঁটা পড়ে গেল। কি পড়ে গেল বলেন? কাঁটা পড়ে গেল, কাঁটা। ওই কাঁটা আমার ছোঁয়া পেয়ে ওই কাঁটা যেন গোলাপ ফুল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার পায়ের তলাতে গো আমি নবীকে পেটে নিয়ে আছি গো। নবীজি 8 কিংবা 9 মাসের বাচ্চা মায়ের পেটে ভরায় আছে। সুবহানাল্লাহ। এখনো আল্লাহর নবী দুনিয়ায় তাশরিফ নিয়ে আসেননি, আবির্ভাব ঘটেনি। ওই কালের কথা মা বোনেরা দিল লাগায়া দিলের নরম করে শুনবেন রে মা। এবার আমি না ইনি বললেন, আমার পায়ের তলায় কাকর পাথর পড়ে যেত। ওই কাকর পাথর তোলার মতো একেবারে গলে নরম হয়ে যেত। কেন জানেন? কাঁটা জানে, কারণ পাথর জানে। আমি যদি আমেনার পা ফোটা করে দিই, আমেনার পায়ে উজুত লাইগা যায়, তাহলে বড় বিপদ হয়ে যাবে। আমি না উহু শব্দ করবে আর নবী মুস্তাফা কষ্ট পাবে, আর নবী বেজার হলে আল্লাহ বেজার হয়ে যাবে। জিবরিল বলে আমার নবীর দ্বারে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার তোমরা হাজরি বলেন তো ইয়া রাসূলুল্লাহ। জিবরিল বলে আমার নবীর দ্বারে, আর দেখলাম কত পাইগম্বরে, আপনার মতো একটাও পাইলাম না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। তো বাবা এবার পানিটা নিয়ে আসছেন। এই দৃশ্যগুলো ঘটে যাচ্ছে। আমেনা পানি নিয়ে আসতে আসতে বাবা আকাশে কয়েকটা পাখি উড়ে যাচ্ছিল, পারিন্দা উড়ে যাচ্ছিল। ওই পাখির একটা সর্দার বলেছিল, ওই দা তাকিয়ে দেখে রে, আজকে হাবিবে আম্মা জান যাচ্ছে, জোরে বলুন। এই জন্যে তার মাথার ওপর দিয়ে উড়ে যাস না। ইস, তার মাথার ওপর দিয়ে উড়ে যাস না। যদি যাস রে তাহলে আল্লাহ ক্ষমা করবে না। দাতুরা গ্রামের বাপজি ভাইয়েরা, আজকে আপনারা সৌভাগ্যবান, নবীর ঘর মাদ্রাসার জালসার জন্য এসেছেন বাবা। তবে একটা কথা মাথায় রাখবেন, যেই মেহফিলে এসেছে এটা হলো রিয়াজুল জান্নাতের বাগান। জোরে বলুন মারহাবা। আচ্ছা, জান্নাতে আমরা আছি, খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? আচ্ছা, কে কে খুশি হয়েছেন হাত তোলেন তো। এ ভাই, আমি দেখছি মাদ্রাসা প্রায় 13-14 বছর হয়ে গেল নাকি, এখনো পর্যন্ত বিল্ডিং হয়নি, তাই কি না? বিল্ডিং দেখছি হয়নি, এদিকে ক্লাস চালু। সুবহানাল্লাহ। এটা কি ভালো লাগবে? দাতুরা গ্রামে এত বড় গ্রাম, সুবহানাল্লাহ। 28টা বোধহয় ওক্তিয়া মসজিদ আর একটাই হলো জুম্মা, ঠিক না? আর এতটা মেল অন্য গ্রামে নাই। তো বাবা কোরআন শরীফে কয়টি পারা আছে বলেন তো? জোরে বলেন, জোরে বলেন।
30টি পারা। তো বাবা একটা ভাই বলেন তো, আমি মাদ্রাসাকে কেন্দ্র করে এক পারা হাদিয়া 1000 টাকা আমি কোরআন শরীফের জন্য দিব। এতগুলা বাপ আছেন, আমার ভাই আছেন, দাদা আছেন, বন্ধু আছেন, দোস্ত আছেন, কেন? এই জন্য বলছি বাবা, ইসলাম শব্দের অর্থ শান্তি। আমরা শান্তি বজায় রেখে কাজ করব, ঠিক কিনা? অশান্তি আমরা বাঁধাবো না। এখানে অনেক ভাই আছেন, দাদা আছেন, দোস্ত বুজুর্গ। আমার নবীর আম্মা বললেন, আমার পায়ের তলে কাঁটা পড়ে গেল, ওই কাঁটা আমার ছোঁয়াতে গোলাপ ফুল হয়ে গেল। জোরে বলুন। হ্যাঁ, আপনিও নবী পাকের ওসিলায় সুবহানাল্লাহ। এই দেখেন মাশাআল্লাহ, এইখান গেল কত ভালো গো। যাক মাশাআল্লাহ, তাড়াতাড়ি দিবেন সুবহানাল্লাহ। আর একটা দ্বিতীয় পারার দাম যদি কোনো ভাই কোনো ব্রাদার দিতে পারেন, ইনশাআল্লাহ একটা দোয়া করে দিতাম বাবা। একটু তাড়াতাড়ি করে আসবেন, কেননা দোয়া নেওয়া দরকার আছে। আছে কি নাই? রাসূল বলছেন আদ-দুআ মুখখুল ইবাদাত। মিজানুর নামে সুবহানাল্লাহ, আমার নামে মিজানুর, ওনার নামও মিজানুর। নারে তাকবীর, নারে রিসালাত। 5000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। মিজানুর সাহেব 5000 টাকার দাতা। আচ্ছা, এর একটা জোড়া হবে না হুজুর? যদি হয় ওয়াজ তো শোনাবো ভাই, ওয়াজ তো সারা জীবন শুনবেন। সুবহানাল্লাহ। এ ভাই, আর একটা 5000 জোড়া হয়ে যান না? যদি হয়ে যায় তো একটা 10000 টাকা দোয়া বান্ডিল করে কমিটির হাতে ইনশাআল্লাহ তুলে দিব। এই দেখেন ভাই, নগদ টাকা। দাদা আমার, বন্ধু আমার, দাতুড়া গ্রাম হচ্ছে আল্লাহর রহমতি গ্রাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছে বাবা, নূর 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 আজে নূর এসেছে, দাতুড়া মাদ্রাসাতে ফুল ফুটেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নূর 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 আজে নূর এসেছে, দাতুড়া মাদ্রাসাতে ফুল ফুটেছে। সুবহানাল্লাহ। রিয়াজুল, সুবহানাল্লাহ, জান্নাতের নামে নাম গো। বেটা করে দিয়েছে কাম গো। হ্যাঁ, তো কে করবে আকাম? সবই যদি কাম করে তো সুবহানাল্লাহ। তো 5000 হলো। আচ্ছা, কোরআন শরীফকে 10 পারা আছে? বলেন আছে? নাই। 30টা পারা দিয়ে একটা কোরআন পূর্ণ। আচ্ছা ভাই, 30টা 1000 টাকা করে দেন না? এখন একটা টাটকা দোয়া করে আবার জীবনী চেন্নাই এক্সপ্রেস। বুঝতে পারলেন? একদম সুবহানাল্লাহ। এদিক এদিক হবে না, একদম জীবনী পাই টু পাই ইনশাআল্লাহ আগাবো। কেন? মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। আলেম ওলামা বসে আছে, তাই কি না? সুবহানাল্লাহ। এরা নবীর ওয়ারিস। এ বাবা, এই যে মাদ্রাসায় দিবেন তো আপনার এই দান সদকায়ে জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আর একটা 5000 আমি জানি ইনশাআল্লাহ আসবে, একটা দোয়া করে দেব। নূর 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 আজে নূর এসেছে, দাতুড়া মাদ্রাসাতে ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরের মেলা, আয় আয় কে দেখবি নূরের মেলা, মায়া মিনার কোলে দলে কামলিওয়ালা। জোরে বলেন, মায়া মিনার কোলে দলে কামলিওয়ালা। নূর 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 আজে নূর এসেছে, আমিনা মায়ের কোলে ফুল ফুটেছে। ভাই, আর একটা এতগুলা বাপ আছেন, কার মা চলে গেছে কবরে, কার বাপ চলে গেছে কবরে। ওরা বলছে বেটা রে, বেটি রে, আর দাতুড়া মাদ্রাসার দিকে তাকিয়ে দেখ। এই তোর বাড়ি 2 তলা 5 তলা করলি, কিন্তু মাদ্রাসায় এখনো 5 তলা হলো না, 2 তলা হলো না, একটা মাথার ছাদ হলো না। এই জন্য দেরি করিস না রে বেটা। ওরে আমি তোর মা, আমি তোকে পেটে জায়গা দিয়েছিলাম রে, তোকে কয়টি বছর দুগ্ধ পান করিয়েছিলাম। ওই বাজারি তলা থেকে মা তোমার জন্য বলে, বেটা রে, ওরে আমার বেটি রে, আর দেরি করিস না, আমার জন্য তোরা দান কর। এই দান হবে সাদেকায়ে জারিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন গো আমার বাবারা, মা বোনেরা, এই যে 10,000 টাকার বান্ডিল এটা হাতে নিয়ে আছে বাবা। দেখি যোগ্য মায়ের যোগ্য বেটা কে আর 5000 দেয়। সুবহানাল্লাহ। বেনামেতে ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। তাই তো নবীর মোহাব্বত দিলেতে জাগিল, তাই তো 500 টাকা নবীর ঘরে দিল। যে আসাতে যে নিয়তে করে গেল দানকে কবুল করো তুমি সুবহান। আর মাইক্রোফোনে দোয়া করছে মিজানুর রহমান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ ভাই, যদি চাপ হয় তো 500 করে 30,000 টাকা পুড়িয়ে দেন না ভাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দুনিয়াতে কিছু করতে পারি যেহি না পারি, আমি দাতুড়া মাদ্রাসাকে আমি কোরআন শরীফের একটা পারা হাদিয়া 1000 করে টাকা দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবারা, আমার মা বোনেরা, এই মা খানার এদিকে লক্ষ্মী ভান্ডার পাই না হুজুর,
যদি পাই তো দেখেন না গো, কমিটি পাঠান না গো। সুবহানাল্লাহ, এরা তো আসতে পারে না গো, এরা আসবে ভাই আমার পরে পরে একবারে ইন্টারন্যাশনাল। এবার বাবা হযরতে আমেনা একটা কথা বলেছিলে যে আমি আমেনা নবীকে পেটের মধ্যে নিয়ে আছি, জান্নাতের ফেরেশতারা জান্নাতের জানালা দরজা খসাইতো, আমি নিজের কান দিয়া ওগুলা শুনতে পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজের কানে শুনতাম এই কথা। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলতে লাগলেন, এবার বাবা আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ডাকলেন। বাবা এই জিবরাইলটাকে গো, জিবরাইল হলো ফেরেশতাদের সরদার, আর যিনি দুনিয়াতে আসবে উনি হলো নবীদের সরদার। সুবহানাল্লাহ। জিবরাইলকে বলছে, জিবরাইল ও জিবরাইল একটু তাড়াতাড়ি করে 1 থেকে 7 তবক আসমান খানাকে সাজিয়ে দাও। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। 1 থেকে 7 তবক আসমান খানাকে সাজিয়ে দাও, নূরের বাল্ব দিয়া সাজিয়ে দাও, কেননা আজকে আমার নবী দুনিয়াতে যাবে। একটা কথা মাথায় রাখো জিবরাইল, যাও জাহান্নামে 7টি গেটে তালা বন্ধ করে দাও, আর জান্নাতের দুয়ার গোলা খসিয়ে দাও। শুধু খসাই বানা, জান্নাতের দুয়ার গোলা ভালো করে সুসজ্জে সজ্জিত করে দাও, এত সুন্দর করে সাজিয়ে দাও যাতে দুনিয়া পাগল হয়ে যায়। এবার বাবা আর একটা কথা বললে, যাও জিবরাইল গো তাড়াতাড়ি করে যাও, জলদি করে মেহেরবানি করে যাও, কেননা ওই যে লোহার শিকল দিয়ে শয়তান গোলাকে বেঁধে দাও, আর পৃথিবীর সরজমিনে যত কবর রয়েছে সব কবরের আযাবকে নাজাত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলেছিলেন, ইয়া আল্লাহ ইয়া পরওয়ারদিগারে আলাহ, একটা কথা আপনাকে না বললে নয় গো খোদা, এটা তো মাহে রমজান মাস নয়, হ্যাঁ এটা তো মাহে রমজান মাস নয়, এটা তো রোজার মাস নয়। আল্লাহ গো, যে লোহার শিকল দিয়ে শয়তানকে বেঁধে দেওয়া হবে, আর জান্নাতের গেট গোলা খসিয়ে দেওয়া হবে, জাহান্নামের গেটে তালা পড়ে যাবে, পৃথিবী সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে। এ মওলা, তবে এটা রোজার মাস হলে এই কাজগুলা হয়, এই কর্মগুলা করতে হয়, কিন্তু আজকে কেন সাজাচ্ছে? আমার আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি জিবরিল তোমরা সেটা জানো না। এই তাড়াতাড়ি করে যাও, আর যেটা বললাম সেটা করো। কেন? রমজান মাসে যাবে হাবিবে কোরআন, আর রবিউল শরীফে যাবে সাহেবে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, নবী আসছে, আমার দুটা বেশি নয়, দুটা ভাই বলেন তো যে 5000 করে আমি নবীর আগমনে দিলাম, সুবহানাল্লাহ, একটা 10,000 টাকার বান্ডিল কমিটির হাতে তুলে দিতাম। বাবারা ভাইরা, আপনাদের দান এই মাদ্রাসার জান রে বাবা, এমন দান করেন যাতে দাতুরা গ্রামের রত্ন হয়ে যায়। এবার জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এ বাবারাই, মা খালা বোনেরা, যদি আপনারা পারেন গো, মা কার স্বামী চলে গেছে, কার বেটা চলে গেছে, কার বেটি চলে গেছে, আহারে কার মা আব্বা চলে গেছে কবরে, এদের জন্য একটু দোয়া করা হবে। আসুন বাবারা ভাইয়েরা মা বোনেরা। এবার বাবা কি হলো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন বাবা। এবার আমার আল্লাহ বলছেন, জিবরাইল সব কাজ হলো? বলছে হ্যাঁ সব কাজ হলো। ঠিক আছে, এবার জান্নাতের ভিতরে যাও। এই দেখো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটা 10,000 টাকা দাতা, বলেন জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ। এই হযরত, এর একটা জোড়া আছে কি দেখেন দেখো, এই দেখো স্বামীর নামে দিয়েছে, একটা বেটি বাছাই করে নিয়ে আসো। এই চাঁদের ভিতরে দাগ আছে, কিন্তু ওই মেয়েগুলাতে যেন দাগ না থাকে। বলে খোদা ওই মেয়েগুলা নিয়ে কি করবা গো আল্লাহ? আমার আল্লাহ বলে,
ওগো জিবরাইল শোনো, আমার নবীর মতো আর কেউ হয়নি, আর হবেও না। সুবহানাল্লাহ, নবীর মতো কেউ হয়নি আর হবে না। এই জন্য একটা কাজ করো, আমার ওই 4টা মহিলা 4টা বান্দিকে আমি নবীর বাড়ি পাঠাবো। আমার জিবরিল বলে কেন আল্লাহ গো? বলে আমার নবী দুনিয়াতে আসবে, এই জন্য নবীর বান্দি হিসাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কত আছে এখানে? এই দেখো, কে জানে এইসব দিলে সুবহানাল্লাহ। কত যে আছে আল্লাহু আলাম, আল্লাহ তুমি ভালো জানিও। গুনতে গেলে ফেরাবার সময় নষ্ট। আফতাউদ্দিন 500। আফতাউদ্দিন ভাই আমার এখানেতে ছিল, আছিল কিনা ছিল দেখো, দানেবে কি হবে না বলে। আরে হিন্দুস্তান আর পাকিস্তান যেতে হবে গোরস্তা, বুঝো কেন বুঝো না ওরে পাগল, ওরে পাগল। তোর সঙ্গে যাবে ইমান আমল, তোর সঙ্গে যাবে ইমান আমল, আর একটা সাদা কাফন, বুঝো কেন বুঝো না ওরে পাগল মা, ওরে পাগল মন। তো বাবা শুধু টাকা দিলে হবে না। এমন কোন বেটা আছে যে হুজুর মাদ্রাসা বিল্ডিং এর জন্য আমি 20 বস্তা সিমেন্ট দিতে পারবো? পারবেন? এতগুলা বাপ আছেন, ভাই আছেন, দাদা আছেন, বন্ধু আছেন, সব হানার যদি বলেন যে বিহাই, তাও বলবো বিহাই, তাই কি না? তাড়াতাড়ি আসবেন বাবা, জোর নাই জুলুম নাই। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, মহব্বত দিবেন নবীর জন্য বাবা, নবীর ঘরকে সাজাবেন, আল্লাহ আপনাকে কবরে সাজাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব মাফ হয়ে যাবে বাবা। দুনিয়াতে জমি আছে, জামা আছে, মাকা আছে, মাকি আছে, চুনা আছে, চুনি আছে, সব আছে, দুনিয়া সব পড়ে থাকবে বাবা। আপনাকে আমাকে খালি হাতে অন্ধকার কবর যেতে হবে। এই জন্য বলছি বাবা, যদি একজন না পারেন 2 জন বন্ধু মিলে 10 বস্তা করে 20 বস্তা সিমেন্ট যদি দিয়ে দেন, এখনই দোয়া করবে বাবা মিজানুর রহমান। বাবারা, ভাইরা আমার, দোস্ত বুজুর্গরা, আরে এই সিমেন্ট দিবেন বাবা, এই সিমেন্ট আপনার জন্য জান্নাতের পার্লামেন্ট হয়ে যাবে। জোরে বলুন বলুন সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো, মায়ের মতন এত আপন, মায়ের মতন এত আপন আর তো কেউ হবে না। জোরে বলুন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। 10 বস্তা সিমেন্ট আমি এখনো পাইলাম না, এখনো এলো না। হবে না ভাই? আবদার রেখেছি ভাই, তাহলে ওই দিকের 12 এদিকে 10 হয়ে 22 হয়ে যেত, তাই কিনা? আর আমার হোসাইন 22,000 তলোয়ারের তলায় বাবা জীবনের শেষ নামাজ আদায় করেছে। আমরা নামাজ পড়ি মসজিদে ছাদের তলায়, মাদ্রাসা ছাদের তলায়, বাড়ির ছাদের তলায়, কিন্তু আমার ইমাম হোসাইন, আমার ফতেমার বেটা আলীর নূরে নাজার, নবী পাকের নওশা ইমাম হোসেন মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, ইনি বাবা জীবনের শেষ 2 রাকাত নামাজ পড়েছিলেন 22,000 তলোয়ারের নিচে। কয় হাজার? 22,000 তলোয়ার আছেন বাবা। এই জন্য 10 বস্তা সিমেন্ট যে দিবেন বাবা, তার মায়ের কবর আল্লাহ দিবে জান্নাতে পার্লামেন্ট। বাবা রে, এবার নবী মুস্তাফা আছে, জিবরাইল জান্নাতের ভিতর চলে গেলেন বাবা, জান্নাতের ভিতর চলে গেলেন। এবার বাবা সব চাইতে ওয়ালদা বেশ, সব চাইতে পছন্দনীয় মোস্ট বিউটিফুল, এবার বাবা সুন্দর সুন্দর নারীদেরকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার আমার আল্লাহর সামনে হাজির হলো। আল্লাহ বলে, ও বান্দি রে, একটা কথা শোনো, একটা আমার আর্য শুনে নাও।
বলে কি আর্য? বলছে এই জন্য আর্যখানা শুনতে হবে যে তোমাকে একটা কথা বলছি, এই নারীরা মহিলারা তোমাকে আজকে আমেনা বাড়ি যাইতে হবে। সুবহানাল্লাহ, আজকে আমেনার বাড়ি যেতে হবে। ওই নারীগুলা বলছে কেন গো আল্লাহ আমেনার বাড়ি যাব? বলছে এই জন্য যেতে হবে, এই জন্য আজকে যেতে হবে, আমার মুস্তাফা দুনিয়াতে তাশরিফ নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়াতে আসবে, এই জন্য বাবা নবীজি আসার পর জন্যে মফিজুল 500 আর তোফাইল নামে 1000 মানে 1500 টাকা। আল্লাহ তুমি তাদের মায়ের কবরটা করে দিও জান্নাতি ইট দিয়ে পাকা। 10 বস্তা সিমেন্ট চেয়েছে রে বাবা, যদি দেন সিমেন্ট 10 বস্তা খেতে পাবেন আপনি জান্নাতি নাস্তা। এটাই রাখছি আস্থা। আজকে কে আছেন মা কা বেটা? আসুন বাবা তাড়াতাড়ি চলে আসুন, কেননা এই যে সময় ওভার হয়ে যাচ্ছে বাবা, এই সময়ের মূল্য দেওয়া বড় মুশকিল হয়ে যাবে। এই জন্য বলছি বাবা তাড়াতাড়ি চলে আসুন, যত তাড়াতাড়ি আসবেন তত আপনাদের লাভ। আর আল্লাহ যদি রাজি হয় তো খেতে পাবেন জান্নাতি ডাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 10 বস্তা যদি হয়ে যেত আমি মনটা বড় খুশি নিয়ে আনন্দিত হয়ে দোয়া করতাম বাবা। বাবারা মা বোনেরা শোনো, এবারে ওই নারীগুলা বলছে আল্লাহ গো আজকে আমরা নবীর বাড়িতে যাব। বলছে হ্যাঁ আজকে নবীর বাড়ি যেতে হবে। কেন? বলছে এই জন্য যেতে হবে, আজ বিশ্বের নবী রহমতের নবী কায়নাতের নবী দুনিয়াতে আসছে, ওই নবীর বান্দি হিসাবে তোমরা যাবা। নবীজি কত বড় ভাগ্যবান। এবার বাবারা আমার মা বোনেরা এবার ওই নারীগুলা এবার যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আমার আল্লাহ বলে ও নারীরা শোনো রে, একটা কথা কান দিয়া শোনো, বলদি রে তোমাদেরকে একটা কথা জানাই, ওই কথা কানে না বললে নয়। আমার দোস্তের বাড়ি যাবা, আমার হাবিবের বাড়ি যাবা, আমার বন্ধুর বাড়ি যাবা, তোমাদের খালি হাতে যেতে দেব না। ইস তোমাদেরকে খালি হাতে যেতে দেব না, এই জন্য যেতে দেব না। কেন না? একটা কাজ করো, ওই যে হাউজে কাউসার, ওই কাউসারের 4 জনের 4 লোটা অর্থাৎ 4 বদনা পানি নিয়ে যাও। আর সবাই জান্নাতের রেশমি রুমাল নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সব নারীরা এবার ওই কাজগুলা করলেন বাবা, সব নারীরা ওই কাজ করলেন। এবার কাজগুলো করার পরে এবার কি হলো, সময় নেকরা আপনার ওই নারীগুলা যাওয়ার জন্য প্রস্তুত। এবার আমার আল্লাহ জিজ্ঞাসা করে ও বান্দিরে তোমরা তো আমেনার বাড়ি কোনোদিন যাওনি, এই তোমরা আমেনার বাড়ি কোনোদিন দেখোনি, তবে তোমরা কেমন করে আমেনার বাড়িতে পৌঁছাবা? বললো ইয়া পরওয়ারদিগারে আলাম ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ গো এই জন্য একটা কথা না বললে নয়। ইয়া মাওলা গো আজকে আমরা নবীর বাড়িতে যাব। আমার আল্লাহ বলল একটা কুদরতে কারিশমা করে দিলাম। এই আমেনার বাড়ি থেকে আমেনার বাড়ি পর্যন্ত আসমান থেকে একটা সিঁড়ি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সিঁড়ি হয়ে গেল, আর ওই সিঁড়ি দিয়া মহরম শর্মা বিবিন সুবহানাল্লাহ কোথায় ছিল গেরা সব কুয়াশা জালে আটকা ছিল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জি ফোন পে টাকা দেওয়া যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না? ফোন পে দেন রাতে দেন, যাতে দিবেন দেন, টাকা হলেই টাকা, কাজ হলেই কাজ, ঠিক না? ফোন পেও নেন, ডিজিটাল যুগ। সুবহানাল্লাহ। ওই উত্তর দিনাজপুর কাছে বুঝতে পারলেন তো স্টেজ থেকে নামছি তো বলছে হুজুর 2000 টাকা নেন আর ফোন পে ক্যাশ নেন। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা ফোন পে যিনি টাকা দিবেন এই নাম্বারটায় টাকা দিবেন। এই দেখেন বাবা আমার কাছে আছে, নাম্বারটা দেখে স্ক্যানার মেরে তারপরে টাকা মারবেন, না তো ভয়াকার ভেজাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভেজাল করবেন না, তাড়াতাড়ি আসবেন বাবারা, বন্ধুরা, আমার মা বোনেরা। সুবহানাল্লাহ। নাম কি ভাই? মল্লিকপুর পাড়া বেনামে এখানে আসিয়া 500 টাকা দিল নবীর ঘর মাদ্রাসা লাগিয়া, যার সাথে জেনিয়াতে
হায়দারের নামে 500 সুবহানাল্লাহ। এই দেখেন এই 500 আর 500 হলো 1000 সুবহানাল্লাহ। আর ওই মা দিয়েছে 20 বস্তা সিমেন্ট, তার ওইদিককার 12 এদিককার 20, তাহলে 32টা হলো। রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, ভয় করি না জাহান্নামে আগুন ডরাই। এই দেখো নারে তাকবীর, নারে রিসালাত, মালেরা বিবি 8 বস্তা সিমেন্টের দাদা 53 হলো। 53 হ্যাঁ, মনিরুল 5 সুবহানাল্লাহ, তাহলে 5 এই দেখো 5 বস্তা সিমেন্ট 58 হলো।